হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন লং ভিডিও নিয়ে আসলাম। তো সবাই অবশ্যই দেখবেন। তো সকালবেলা অনেকগুলো মেহেদি পাতা আমি পেরেছিলাম। তো মেহেদি পাতা বেটে যদি আপনার চুলে কিংবা অন্য দাড়িতে যদি দেন, তাহলে আপনার শরীরের জন্য যেরকম উপকারী, আপনার চুলের জন্য ওরকম উপকারী। তো সবাই যাদের বাড়ির আশেপাশে মেহেদি গাছ আছে অবশ্যই মেহেদি পাতা নেবেন, আর এইভাবে ছড়ে পাটার ভিতরে পিষে অবশ্যই আপনি মেহেদি পাতা আপনি দিতে পারেন। তো অনেকগুলোই কিন্তু আমি মেহেদি পাতা নিয়েছি। তো মেহেদি পাতার গুণ উপকারিতা আপনারা যদি চান ইউটিউব থেকে দেখে নিতে পারেন। এটার কিন্তু অনেক গুণ, অনেক উপকারিতাও আছে। হ্যাঁ, সেই প্রাচীন কাল থেকে এই মেহেদি পাতার প্রচলন চলে আসতেছে। তো আমি অনেকগুলো ভিডিওতেই দেখলাম যে এই মেহেদি পাতা কিন্তু প্রত্যেকটা মানুষের দেওয়া উচিত, কারণ এই মেহেদি পাতা দিলে সুন্নত, এগুলা হচ্ছে আমাদের নবীর সুন্নত। আমাদের নবীজিও দাড়ি মোবারকে এই মেহেদি পাতা দিয়েছিল। তো ওই ক্ষেত্রে আমি অনেকগুলো মেহেদি পাতা পারার পর এভাবে আমি এটাকে পিষে তারপরে সকালবেলা যখন কোনো কাজ ছিল না তখন আমি দিলাম। তো আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো ইনশাআল্লাহ। তো অবশ্যই আশা করি ফুল ভিডিওটা দেখবেন, দেখে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আর আমি যারা আমার এখানে কমেন্ট করবেন অবশ্যই আমি সবার বাড়িতে যাব ইনশাআল্লাহ। তো এই ইউটিউবে আমি কিন্তু একেবারেই নতুন, কি করলে কি হয় আমি জানি না। তো এখানে লং ভিডিও আমি দেই না। দেখুন কতগুলো মেহেদি পাতা হয়েছে। তো এভাবেই কিন্তু আপনারা ছড়ে মেহেদি পাতার যেই গুণাবলী সেগুলো কিন্তু আপনারাও দেখতে পারেন ইউটিউব থেকে। যাই হোক, তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা মেহেদি পাতা সবসময় দেওয়ার চেষ্টা করবেন। যখন অবসর থাকবেন ওই অবসর সময়ে আপনারা মেহেদি পাতা দিয়ে আপনাদের ফ্যামিলির সবাইকে দিতে পারেন। তো এখানে কোনো উপকার ছাড়া অন্য কোনো ক্ষতি নেই। হ্যাঁ, তো আমি এখন বেরিয়ে যাব। তো আমি বের হওয়ার পরে আমি রাস্তায় দেখলাম হঠাৎ বৃষ্টি নামলো। দেখুন আমাদের আজকে চট্টগ্রামে এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি, আজকে 10 দিন ধরে প্রচুর পরিমাণ বৃষ্টি। তো বৃষ্টিতে রোডে পানি উঠে গিয়েছে, সেটা তো আপনারা সবাই জানেন। তো ওই ইয়াতে আমি কিন্তু আজকে ভিডিওটা করলাম। তো বৃষ্টি নামার পরেই ভাবলাম যে আমি ক্যামেরা বন্দি করে নেই আর আপনাদের মাঝে আমি দেখাই ভিডিওটা যে কী অবস্থা রোডঘাটের। আরও সামনে অনেক অনেক সুন্দর মুহূর্ত অপেক্ষা করছে। আশা করি ফুল ভিডিওটাই আপনারা দেখবেন। তো বৃষ্টিতে বেশি হলে ভোগান্তি, কয়েকদিন যদি টানা বৃষ্টি হয় আমাদের জামা কাপড় শুকাতেও কিন্তু অনেক কষ্ট। আর যদি কয়েকদিন পর অনেক রোদ হয় তাও কিন্তু আমাদের অনেক কষ্ট, রোদে অনেক সমস্যা হয়। আমরা কোন দিকে যাব? আসল কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ে মুসিবতের ভিতরে পড়েছে। বেশি বৃষ্টি হলেও সমস্যা, আবার যদি অতিরিক্ত গরম পড়ে তাও সমস্যা। তো দেখুন এখানে আমি একটা জায়গায় এসেছি। তো ওইখানে প্রচুর পরিমাণ পানি। তো একটা আপু তার স্বামীর সাইকেলের ভিতরে উঠে যাইতেছে। তো এটাই, হ্যাঁ, এখানে না বললেই নেই। প্রত্যেক স্বামী স্ত্রীর ভালোবাসাটা এরকম হওয়াই উচিত। তো সব পুরুষ তার শখের নারীকে এভাবেই বসিয়ে নেওয়ার চেষ্টা করে। দেখুন গাড়ি কি অবস্থা, রোডে পানি উঠে একবারে সব ভিজে গিয়েছে। তো মানুষ আসলে পুরি ভোগান্তির ভিতরে আছে। তো অবশ্যই আপনারা আশা করি ফুল ভিডিওটা দেখবেন আর আপনাদের মতামত জানাবেন। আর ভিডিও ছাড়লে কীরকম কি হয় অবশ্যই আমাকে পরামর্শ দিবেন, কারণ আমি এই প্ল্যাটফর্মে একেবারেই নতুন। আর ভিডিওটা যাদের কাছে গিয়েছে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন অনেক ব্যস্তময় একটা জায়গা, সেখানে মানুষ চলাচল করতেছে। তো অনেক ভোগান্তিময় একটা জায়গা। দেখুন অনেক বৃষ্টি হইতেছে এই জায়গাটার ভিতরে। তো আমি যতটুকু পারিছি ক্যামেরা বন্দি করে রেখেছি, রাখার পর আমি আপনাদের মাঝে এটা শেয়ার করে দিয়েছি। তো দেখুন ওইখান থেকে বেরিয়ে আমি যখন মেন রোডের এখানে আসলাম, তো ওইখানেও কিন্তু এখনও কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি। তো আপনাদের ওইখানে কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন। তো কতক্ষণ আপনারা দেখুন বৃষ্টির যেই
ধারাবাহিকতা সেটা কিন্তু বেড়েই চলেছে, আর মানুষের ভোগান্তির কোনো শেষ নেই এই বৃষ্টি হলে। তো যে মেন রোড, এখানে হাজার হাজার যানবাহন চলাচল করে, সেখানেও কিন্তু পানি উঠে গিয়েছে, সেটা আপনারা সবাই জানেন। তো এই বৃষ্টির ভিতরেও আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করেছি, তো কেমন হয়েছে জানি না। তো অবশ্যই দোয়া করবেন যাতে আরও ভালো কোনো ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। দেখুন, অনেক মানুষ হাঁটা চলার ভিতরেও কিন্তু অনেক সমস্যা হয়, আর চারিপাশে প্রচুর গাড়ি রিক্সা। তো এটা কিন্তু মেইন রোডের একটা অংশ আমি আপনাদের সামনে শেয়ার করলাম। দেখুন অবশ্যই কতটুকু মেইন রোডে পানি উঠে গিয়েছে, মানুষের দোকানেও কিন্তু বেশিরভাগ পানি উঠে গিয়েছে। তো এখানে বৃষ্টি হলে একটাই সমস্যা হয়, পানি বের হওয়ার কোনো জায়গা থাকে না, আর চারিদিকটা অনেক বদ্ধ হয়ে থাকে, আর নালাগুলো খুবই ছোট ছোট। তো একটুখানি বৃষ্টি হওয়ার পরই এখানে পানি উঠে যায়। কিছুই করার নেই, কারণ এখানে কাজ করার মতো কেউ নেই। তো বারবার উদ্যোগ নেওয়ার পরেও কিন্তু এখানে কাজ করা হয়নি। তো সব মিলে একটা ভোগান্তির ভিতরে মানুষ আছে, বিশেষ করে আমিও। তো আমাদের সবার জন্য দোয়া করবেন। আর ভিডিওর লাস্ট প্রান্তে আমি আপনাদেরকে বলবো, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ইনশাআল্লাহ, আর ভালো কোনো পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমি নতুন। তো সব মিলিয়ে হঠাৎ করে বৃষ্টিটা থেমে গিয়েছে। তো দেখুন, আমি এই বৃষ্টি থামার পর অনেক সুন্দর একটা আবহাওয়া, অনেক সুন্দর আসমানের দৃশ্য আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। তো অবশ্যই দেখুন, কি অসাধারণ একটি দৃশ্য। তো ক্যামেরা বন্দি যদি না করতাম তাহলে বোঝাই যাইতো না। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, বৃষ্টি থেমে যাওয়ার পর চারিদিকটা অনেক ধুলোবালি ছিল, সব ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। তো হঠাৎ করে বৃষ্টি থেমে যাওয়ার পর আমি যে চারিদিকের পরিবেশটা অসাধারণ পরিবেশ, সেটা ক্যামেরাবন্দি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। অবশ্যই কেমন হয়েছে ভিডিওটা জানাবেন।